ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা ডাইনামিক ব্লকে ভিজিবিলিটি প্যারামিটারের ব্যবহার সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। এই স্ক্রিনে আমরা বেশ কিছু রোড সাইন দেখতে পাচ্ছি। সো এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদাভাবে আছে এবং তারা কিন্তু এখন ব্লক হিসেবে নেই, এমনি সিম্পল জিওমেট্রি হিসেবে আছে। তো এইগুলোকে প্রথমে আমরা ব্লকে রূপান্তর করব, তারপর ভিজিবিলিটি প্যারামিটারে অ্যাপ্লাই করব এইগুলোর উপর। তো এগুলাকে ডাইনামিক ব্লকে তৈরি করার জন্য সবার আগে আমাদেরকে এগুলাকে সিম্পল ব্লকে তৈরি করে নিতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি ক্রিয়েট অপশনে, সেখানে গিয়ে দিচ্ছি প্রথমটার নাম দিচ্ছি আমি ইউ টার্ন। তারপর আমাকে একটা পিক পয়েন্ট নিতে হবে। পিক পয়েন্টটা দিচ্ছি আমি এই মাঝ বরাবর কোনো একটা পয়েন্ট, অর্থাৎ এই মিডল পয়েন্টটাকে আমি পিক পয়েন্ট দিচ্ছি। ওকে, এরপর পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করি, এন্টার করে দেই এবং এইখানে লক্ষ্য করি অ্যালো এক্সপ্লোডিংটা আমি চেকড রাখবো এবং এইখানে ওপেন ইন ব্লক এডিটরটাকে আমি আনচেকড রাখবো। আর কনভার্ট টু ব্লক এটাকে অন করে দিয়ে আমি ওকে দিয়ে দিই জাস্ট। তাহলে কিন্তু এটা আমার একটা ব্লকে পরিণত হয়ে গেছে। এরপর এইটাকে আমি ব্লকে তৈরি করি। সো ক্রিয়েট ব্লক, এটার নাম দিচ্ছি আমি স্টপ। এরপর দিতে হবে আমাকে পিক পয়েন্ট, এই পয়েন্টটাকে পিক পয়েন্ট দিলাম, পুরোটাকে আমি সিলেক্ট করলাম এবং আমি এন্টার করে দিই। এবং এই ক্ষেত্রেও আমি ওপেন ইন ব্লক এডিটরটাকে আনচেকড রাখবো এবং অ্যালো এক্সপ্লোডিংটাকে চেকড রাখবো। এবার ওকে করে দিই। এবার আমি আরেকটা ব্লক ক্রিয়েট ব্লক নেই এবং এটার নাম দিচ্ছি আমি হলো স্পিড লিমিট। পিক পয়েন্ট সিলেক্ট করি এই পয়েন্টটাকে, এবার আমি সিলেক্ট অবজেক্ট করে দিচ্ছি, এই পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করি এবং আমি এন্টার করে দিই এবং আগের মতো সেটিংটা রেখেই আমি ওকে করে দিচ্ছি। এরপর এই পুরো জিনিসটাকেই হলো আমি ব্লকে পরিরূপান্তর করে দেন আমি ডাইনামিক ব্লক তৈরি করব। আরেকটা ক্রিয়েট ব্লকে যাই এবং এটার নাম দিচ্ছি আমি রোড সাইন। পিক পয়েন্টে চলে যাই, এই পয়েন্টটাকে ধরেন আমি পিক পয়েন্ট দিচ্ছি এবং এইখান থেকে আমি সিলেক্ট অবজেক্টে গিয়ে তিনটে অবজেক্টই সিলেক্ট করে এন্টার করে দিচ্ছি। এবার আমি ওপেন ইন ব্লক এডিটরটাকে চেকড রাখি এবং ওকে করে দিই। তাহলে আমার ব্লক এডিটরে এই তিনটে ব্লকই ওপেন হলো। এরপর এইগুলোর উপর আমি ভিজিবিলিটি প্যারামিটার অ্যাপ্লাই করব। তো তার জন্য চলুন আমি এই এক একটা ব্লককে আরেকটার উপরে এনে রাখি। যেমন এই পয়েন্টে এনে আমি রাখলাম এটা, আর এইটাকে আমি এইখানে এনে রাখলাম। আচ্ছা, এবার আমরা ভিজিবিলিটি প্যারামিটারটা পাবো হলো এই প্যারামিটারে গিয়ে এই যে এইখানে নিচে একটা অপশন আছে ভিজিবিলিটি, এইখানটাতে। সো এইটার উপর আমি ক্লিক করে দিই এবং যে কোনো এক জায়গায় আমি এটাকে অ্যাপ্লাই করি। সো সুবিধা মতো একটা জায়গায় আমি এটাকে বসিয়ে দিলাম। সো এখানে আমার ইউলো সাইন দেখা যাচ্ছে, তার মানে আমাদেরকে এখানে অ্যাকশন অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা হলো ভিজিবিলিটি অ্যাকশনটাকে অ্যাপ্লাই করব। সো এইটা কিন্তু আমরা এখানে খুঁজে পাবো না ভিজিবিলিটি অ্যাকশনটাকে, বা এই অ্যাকশন বক্সেও এইরকম কোনো অ্যাকশন আমরা খুঁজে পাবো না। সো এখন আমরা এটার উপর ভিজিবিলিটি প্যারামিটারটা অ্যাপ্লাই করি। সো সেটা আমরা পাবো এই ভিজিবিলিটি প্যানেলে গিয়ে, এখানে এই যে ভিজিবিলিটি স্টেট আছে এটার উপর। সো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে একটা ডিফল্ট ভিজিবিলিটি স্টেট দেখা যাচ্ছে। সো এটার আমরা নাম পরিবর্তন করে দিই। সো এখানে রিনেম দিচ্ছি, রিনেম দিয়ে আমি প্রথমে এটার নাম দিচ্ছি ইউ টার্ন, ওকে করে দেই। আচ্ছা, আমার একটা ভিজিবিলিটি স্টেট হলো অ্যাড হয়েছে, এই যে এখানে ইউটার্ন দেখা যাচ্ছে। সো আরও আমি তৈরি করতে চাই। সো নিউ এর উপর ক্লিক করি, আমি এটার নাম দিচ্ছি স্টপ, ওকে করে দেই। আমি আরেকটা অ্যাড করতে যাচ্ছি, সেটার নিউতে ক্লিক করি এবং এটার নাম দিচ্ছি আমি স্পিড লিমিট। এবার আমি ওকে করে দেই। আচ্ছা, আমার তিনটাই দরকার আপাতত, সো আমি তিনটাকেই নিচ্ছি। এবার ওকে করি। এটা করার পরেও কিন্তু আমরা কোনো ভিজিবিলিটি দেখতে পাচ্ছি না, মানে একটা ভিজিবল বা অন্য একটা ইনভিজিবল এরকম দেখছি না, তিনটাকেই আমরা দেখতে পাচ্ছি, একটার উপর আর একটা। সো আমি এইখানটায় এই কাজটা করতে পারি, এই যে এইখানে একটা অপশন আছে, ঠিক আছে, ভিজিবিলিটি মোড, এবং এর পরে দুইটা যে অপশন আছে যে মেক ভিজিবল আর মেক ইনভিজিবল, অর্থাৎ হাইট বা আনহাইট করে রাখার জন্য আমরা এই দুইটা ব্যবহার করব। তো ধরেন প্রথমে আমি ইউটার্নটাকে সিলেক্ট করছি এবং এইটার ক্ষেত্রে আমি ইনভিজিবল করে রাখতে চাচ্ছি স্পিড লিমিট এবং স্টপ অপশনটাকে। সো আমি ইনভিজিবল অপশনে ক্লিক করি এবং এইখানে কিন্তু আমাদের সিলেক্ট করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই কাস্টমাইজেশনে চলে যাই এবং আমি এই সিলেকশন সাইক্লিংটাকে অন করে রাখি। তাহলে আমার এইখানে সিলেকশন সাইক্লিংটা চলে আসবে এবং এটাকে অবশ্যই আমাদের চেকড করে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে এগুলাকে সিলেক্ট করতে পারবো। সো ইউটার্নটার ক্ষেত্রে প্রথমে আমি এই 80 মিটার স্পিড লিমিটটাকে হাইড করে রাখবো। সো এটার উপর ক্লিক করে দিই এবং ব্লক রেফারেন্স ক্লিক করি এবং আমি এন্টার করে দিই। তাহলে আমার 80 কিন্তু ওটা হাইড হয়ে গেছে। এরপর আমি আবার হাইড কমান্ডটা নেই
এবং এইটার উপর ক্লিক করি, এন্টার করে দিই, তাহলে কিন্তু ইউ টার্নটাই এখন ভিজিবল আছে, ইউ টার্নের ক্ষেত্রে বাকি দুইটা ইনভিজিবল আছে। সো আমি আবার একইভাবে স্টপটার উপর ক্লিক করি এবং এই ক্ষেত্রে আবার হাইটে নিয়ে আমি প্রথমে 80 স্পিডটাকে সিলেক্ট করছি, ব্লক রেফারেন্স, এবং আমি এন্টার করে দিচ্ছি, হয়ে গেল। এরপর আবার এটা নিচ্ছি, এবার আমি ভেতরের এইটাকে সিলেক্ট করলাম, মানে নিউ টার্নটাকে, এবং আমি এন্টার করে দিই, তাহলে স্টপের ক্ষেত্রে শুধু স্টপটাই আমি এখন দেখতে পাচ্ছি, বাকি দুইটা হাইট। একইভাবে আমি স্পিড লিমিটে যাই, হাইট অপশনটা নেই, প্রথমে আমি স্টপটাকে হাইট করে দিলাম, এরপর আমি ইউ টার্নটাকে হাইট করব। সো এই কমান্ডটা নিলাম, এটার উপর ক্লিক করি, এন্টার করে দিই। ওকে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। এরপর আমি এইটাকে টেস্ট করতে পারি টেস্ট ব্লকের মাধ্যমে। সো আমি টেস্ট ব্লকে চলে যাই। এইবার যদি আমি এইটার উপর ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে আমার গ্রিপটা দেখা যাচ্ছে, এবং গ্রিপের উপর ক্লিক করে ইউ টার্ন সিলেক্ট করা আছে। সো আমি স্টপে যাই, স্টপ সাইনটা দেখাচ্ছে। এবার আমি স্পিড লিমিটে যাই, শুধু স্পিড লিমিট সাইনটা দেখাচ্ছে। কিন্তু একই ব্লকের মধ্যে কিন্তু এই তিনটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। সো ক্লোজ টেস্ট ব্লক, সেভ ব্লক অ্যান্ড ক্লোজ ব্লক এডিটর। সো ফাইনালি আমরা এইরকম আউটপুটটা পেলাম। এবার যদি আমি এটার উপর ক্লিক করি, এই গ্রিপের মাধ্যমে আমি আমার প্রয়োজন মতো যেটা দরকার সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। এবার স্পিড লিমিটটা দেখা যাচ্ছে। সো এইভাবে অটোক্যাডে আমরা ভিজিবিলিটি প্যারামিটারটাকে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।